সবার পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব না, কারণ অনেক মানুষ দুর্বল, তারা রাত্রবেলা ঘুমাই আর জাগ্রত হতে পারে না। ফজরের নামাজ পড়াটা কষ্টকর হয়ে যায়। তাই রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, এর মধ্যে 1 ওয়াক্ত হলো ফজরের আর 1 ওয়াক্ত হলো এশারের নামাজ। قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة, এশারের নামাজটা শুধু পড়লেই চলবে না, জামাতের সাথে পড়তে হবে। কোনো ব্যক্তি যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করে যায়, রাসূল বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, এশারের নামাজটা জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় অর্ধ রাত্রি ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবের মালিক বানায় দিবেন। এখন বাকি আছে আর হলো অর্ধরাত্রি। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, ফজরের নামাজ শুধু পড়লে হবে না, আল্লাহর নবী বলেন ফজরের নামাজটা জামাতের সাথে পড়া চাই, একা একা ঘরের মধ্যে পড়লে চলবে না। তাই তো রাসূল বললেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ল, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, রাসূল বলে বাদ বাকি অর্ধরাত্রি এখনো বাকি আছে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার কারণে বাদ বাকি আরো অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব দিয়ে দান করে দিলেন। তাই রাসূল বলেন কোন ব্যক্তি যখন দিনের এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ যখন সে জামাতের সাথে পড়বে, রাসূল বলে সারা রাত ইবাদত না করলেও আল্লাহ তাআলা তাকে সারা রাত ইবাদত করবার সওয়াব দান করে দেন।